আসসালামু আলাইকুম, স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের বেড়া দিতেছি। আসলে আমার মতো যাদের অল্প পুঁজি তারা তো আর মনে করেন যে ওই ইট দিয়ে বাউন্ডারি করতে পারবো না। তার জন্য অল্প খরচে কিভাবে ছাগলের জন্য বেড়া দিবেন, তো এই বিষয়টা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। তো এইভাবে ছাগলগুলো বেড়ার ভিতরে রাখবেন। এই দেখেন, একটা খাবার দেওয়ার পাত্র বানিয়েছি নিজেই, মাশাআল্লাহ অনেক সুন্দর খায় এখানে। তো এই হলো অবস্থা। তো অল্প পুঁজিতে যারা ছাগল লালন পালন করতে চান, এটি অবশ্যই একটি লাভজনক কাজ। তো এই যে দেখেন, তো যারা অল্প পুঁজিতে এইভাবে বেড়া দিতে চান তারা প্রথমে মানে আমি এখানে মাত্র 40টা 40 পিস খুঁটি, সিমেন্টের খুঁটি কিনেছি, আবার মাঝে মধ্যে দিয়ে একটা বাঁশের খুঁটিও দিয়েছি। তো এই হলো অবস্থা। প্রথমে নেটগুলা এইভাবে বাঁশ দিয়ে নেটটা আটকাবেন ভালোভাবে। তারপর নেটের ভিতর সাইডে ছাগল যে সাইডে থাকবে ওই ভিতর সাইড দিয়ে খুঁটির পাশ দিয়ে এরকম 3টা বাঁশ বেঁধে দিবেন। খুবই সীমিত খরচ, 3টা বাঁশ বেঁধে দিবেন, যাতে ওই ছাগল যখন ডেসাডেসি করবে বা লাফালাফি করবে যাতে ওই নেটের পাশে ছাগল না যেতে পারে। তাহলে হবে কি, আপনার মনে করেন যে 2-3 বছরেও নেট আপনার 10 বছরেও কিছু হবে না। হয়তো বা দেখা যাবে যে 2 বছর পর পর মোটামুটি একটু রিপেয়ারিং করে দিলেই চলবে। তো যারা অল্প পুঁজিতে ছাগল লালন পালন করতে চান তারা কিন্তু অবশ্যই এই যে বেড়াটা ফলো করবেন। আর এইভাবে ছাগল কিন্তু আপনি সবসময় ছেড়ে দিয়ে পালন করতে পারবেন না, ছাগল একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। এটাই স্বাভাবিক। আমাদের এলাকায় প্রচুর কাঁচা সবজি আবাদ হয়, ছাগল ছেড়ে দিলে মানুষের ক্ষতি করে, নিজেরও ক্ষতি করে। তো আবার ইচ্ছা আছে বড় করে একটি ছাগল খামার প্রতিষ্ঠিত করার, দোয়া করবেন। তো আমি এখন যে বেড়াটা দিয়েছি দেখেন, এটার এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রশস্ত আর লম্বা আছে এটা। এই দেখেন কতটুকু লম্বা, আর ওইটা হচ্ছে শেষ। ওইটাই হচ্ছে আমার ছাগলের ঘর। মূলত ওখানে আমি আরও কাজ আমার বাকি আছে, ঘরটা এই দিকে একটু বাড়াবো, পরে এই দিক দিয়ে একটা দরজা কাটবো যাতে ছাগল এখান থেকে সরাসরি ঘরে ঢুকতে পারে। তো এটা একটু সময় লাগবে। তো এই হলো অবস্থা। আর ছাগল যারাই পালন করবেন, অনেকে অনেক কথা বলবে, লোকের কথায় কান দেওয়া যাবে না। নিজের